বারাকাতুহু। অনেক দিন আগের কথা, বাগদাদ শহরে বাস করত এক দম্পতি, আব্দুল্লাহ এবং তার স্ত্রী ফাতিমা। তাদের জীবন ছিল অভাব আর কষ্টের এক দীর্ঘ উপাখ্যান। আব্দুল্লাহ দিনমজুরের কাজ করে যা উপার্জন করত তা দিয়ে কোনো মতে তাদের দুজনের দুবেলা খাবার জুটত। ফাতিমাও ঘরে বসে সেলাইয়ের কাজ করত, কিন্তু তাতেও অভাবের কালো ছায়া তাদের পিছু ছাড়ত না। তবে এই অভাব তাদের হৃদয়ের দয়া আর আল্লাহর প্রতি তাদের বিশ্বাসকে এক বিন্দুও কমাতে পারেনি। তারা দুজনেই ছিল অত্যন্ত আল্লাহ ভীরু এবং সৃষ্টির প্রতি দয়ালু। তাদের ছোট কুঁড়েঘরের পাশ দিয়ে কোনো ক্ষুধার্ত প্রাণী গেলে ফাতিমা নিজের ভাগের খাবার থেকেও তাদের দিত, আর আব্দুল্লাহ পথের ধারে কোনো আহত পশু পাখি দেখলে তাকে সেবা না করে পারত না। তাদের এই নিঃস্বার্থ ভালোবাসা বাগদাদের দরিদ্র মহল্লায় এক বিরল দৃষ্টান্ত ছিল। একদিন বাগদাদে প্রচণ্ড গরম পড়ল, সূর্য যেন আগুন ঝরাচ্ছিল। আব্দুল্লাহ কাজের সন্ধানে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরছিল, কিন্তু কোনো কাজ পাচ্ছিল না। তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল আর পেটে ছিল ক্ষুধার জ্বালা। হতাশ হয়ে সে যখন বাড়ির পথে ফিরছিল, তখন বাগদাদের এক নির্জন গলির পাশে একটি ছোট গাছের নিচে সে একটি দৃশ্য দেখল যা তার মনকে নাড়িয়ে দিল। একটি সোনালী রঙের বড় পাখি মাটিতে পড়ে ছটফট করছে। তার একটি ডানা ভেঙে গেছে এবং তীব্র গরমে সে তৃষ্ণায় কাতর। পাখিটির করুণ অবস্থা দেখে আব্দুল্লাহর চোখ ভিজে উঠল। নিজের ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে সে আলতো করে পাখিটিকে হাতে তুলে নিল। পাখিটি ভয়ে কাঁপছিল, কিন্তু আব্দুল্লাহর হাতের উষ্ণ স্পর্শে যেন কিছুটা স্বস্তি পেল। আব্দুল্লাহ দ্রুত পায়ে বাড়ির দিকে চলল। ফাতিমা দরজার কাছে দাঁড়িয়ে আব্দুল্লাহর ফেরার অপেক্ষায় ছিল। আব্দুল্লাহকে ক্লান্ত আর হতাশ দেখে ফাতিমার মন খারাপ হয়ে গেল, কিন্তু আব্দুল্লাহর হাতে পাখিটিকে দেখে সে অবাক হল। আব্দুল্লাহ ফাতিমাকে সব খুলে বলল। ফাতিমাও পাখিটির অবস্থা দেখে ব্যথিত হল। তারা দুজনে মিলে পাখিটির সেবা করার সিদ্ধান্ত নিল। ফাতিমা নিজের ওড়লার একটি অংশ ছিঁড়ে পাখিটির ভাঙা ডানা সাবধানে বেঁধে দিল। আব্দুল্লাহ একটি বাটিতে সামান্য পানি এনে পাখিটিকে পান করালো। তাদের ঘরে তেমন কোনো খাবার ছিল না, কিন্তু ফাতিমা নিজের জন্য রাখা সামান্য রুটির টুকরো ভেঙে পাখিটিকে খাওয়ালো। দিনরাত তারা পাখিটির সেবা করতে লাগল। আব্দুল্লাহ কাজের ফাঁকে ফাঁকে পাখিটির খোঁজ নিত, আর ফাতিমা সারা দিন পাখিটির পাশে বসে থাকত। তাদের ভালোবাসায় পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। পাখিটি এখন তাদের ঘরের এক সদস্য হয়ে উঠেছে। আব্দুল্লাহর কাঁধে বসে সে মিষ্টি সুরে গান গায় আর ফাতিমার হাতে খাবার খায়। তাদের এই নিঃস্বার্থ সেবা দেখে পাখিটিও যেন তাদের প্রতি কৃতজ্ঞ হয়ে উঠেছে। আব্দুল্লাহ আর ফাতিমার মনে তখন এক অদ্ভুত শান্তি। তারা জানত না যে তাদের এই দয়া আল্লাহর দরবারে কতটা কবুল হয়েছে এবং এর প্রতিদান হিসেবে আল্লাহ তাদের জন্য কি অপেক্ষা করাচ্ছেন। কয়েক সপ্তাহ পর পাখিটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। তার ডানা আবার জোড়া লেগেছিল এবং সে উড়তে পারছিল। আব্দুল্লাহ আর ফাতিমা দুজনেই খুশি হল। তারা সিদ্ধান্ত নিল পাখিটিকে মুক্ত করে দেবে।